নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে, যা বর্তমানে রাজ্যের শিক্ষক সমাজ, ইন সার্ভিস শিক্ষক, ডিএলএড এবং বিএড প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে যে ভবিষ্যতে শিক্ষকতার ক্ষেত্রে টেট পরীক্ষার গুরুত্ব আরও বাড়তে চলেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টেটকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে আরও কঠোরভাবে কার্যকর করা হয়েছে। এই খবর প্রকাশের পর থেকেই অনেক ইন সার্ভিস শিক্ষক চিন্তিত হয়ে পড়েছেন। বহু শিক্ষক বহু বছর ধরে চাকরি করছেন, অনেকের অবসরের বয়সও কাছাকাছি চলে এসেছে, ফলে প্রশ্ন উঠছে তাদেরও কি আবার টেট দিতে হবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা ফ্রেশার্স প্রার্থীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে, কারণ যদি টেট বাধ্যতামূলক হয় এবং নতুন নিয়োগের পথ খুলে যায়, তাহলে নতুন প্রার্থীদের জন্য সুযোগ অবশ্যই তৈরি হবে। এখানে প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। বর্তমানে যে আলোচনা চলছে তার বড় অংশই সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশনা এবং এনসিটিই এর টেট সংক্রান্ত নীতিমালার উপর ভিত্তি করে। আদালতের পর্যবেক্ষণে টেটকে শিক্ষক নিয়োগের অন্যতম প্রধান যোগ্যতা হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় টেটের গুরুত্ব বাড়ানো হবে। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র একাডেমিক নম্বর নয়, যোগ্যতা যাচাইয়ের জন্য টেটের ভূমিকা আরও বাড়তে পারে। বর্তমানে আলোচনায় এসেছে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি উভয় ক্ষেত্রেই টেট পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। এর ফলে ডিএলএড এবং বিএড দুই ধরনের প্রার্থীরাই পরীক্ষার বসার সুযোগ পেতে পারেন, যদি সংশ্লিষ্ট নিয়ম তা অনুমোদন করে। এই শর্তটি আমাদের মাথায় রাখতে হবে। চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক পরীক্ষার প্যাটার্নটা কীরকম। দেখুন, প্রাথমিক স্তরে টেট পরীক্ষায় মোট 150 নম্বরের প্রশ্নপত্র হওয়ার কথা বলা হয়েছে, কেননা সিটেটের যে ফরম্যাট, সেই ফরম্যাটেই কিন্তু সারা ভারতে এবার থেকে টেট হবে। তাই বিষয়ভিত্তিক নম্বর বন্টন হতে পারে এই রকম: শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান 30 নম্বর, বাংলা ভাষা 30 নম্বর, ইংরেজি ভাষা 30 নম্বর, গণিত 30 নম্বর, পরিবেশবিদ্যা 30 নম্বর, অর্থাৎ মোট 150 নম্বরের পরীক্ষা। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকার সম্ভাবনা নেই বলে আলোচনা চলছে। শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান অংশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ হতে পারে সেগুলো চাইলে আপনারা নোট করে নিতে পারেন, আমি বলে দিচ্ছি। শিশুর বিকাশ, শেখার প্রক্রিয়া, পিয়াজের তত্ত্ব, কোহলবার্গের তত্ত্ব, ভাইগোৎস্কির ধারণা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বুদ্ধিমত্তা, প্রেরণা, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষণ কৌশল। এবারে বাংলা ভাষা অংশে গুরুত্ব পেতে পারে বোধগম্যতা, ব্যাকরণ, শব্দভাণ্ডার, ভাষা শিক্ষা, শিক্ষণ পদ্ধতি, ভাষাগত দক্ষতা, পাঠ বিশ্লেষণ। ইংরেজি ভাষা অংশেও একই ধরনের ভাষাগত দক্ষতা, কম্প্রিহেনশন, পেডাগগি এবং গ্রামার ভিত্তিক প্রশ্ন আসতে পারে। গণিতে অর্থাৎ ম্যাথের প্রশ্নে সংখ্যাতত্ত্ব, গড়, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, সময় ও কাজ, সরল সুদ, ভগ্নাংশ, লসাগু গসাগু, জ্যামিতি, পরিমিতি এবং বীজগণিতের প্রাথমিক ধারণা। পরিবেশবিদ্যা অংশে পরিবার, সমাজ, জল, বায়ু, স্বাস্থ্য, খাদ্য, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, নদী, বনভূমি, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, মানবদেহ ও স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কিত বিষয়। আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ জ্ঞানও গুরুত্বপূর্ণ হবে। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের সায়েন্স ও ম্যাথামেটিক্স অংশে বেশি গুরুত্ব দিতে হবে। আর্টস বিভাগের প্রার্থীদের সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্সের উপর জোর দিতে হবে। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা শিক্ষক হতে চান তারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করুন, কারণ নিয়োগ প্রক্রিয়া যখনই শুরু হোক না কেন, প্রস্তুতি ছাড়া সফল হওয়া সম্ভব নয়। আর যারা ইন সার্ভিস শিক্ষক আছেন তাদের জন্য বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। সরকার বা সংশ্লিষ্ট বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন প্রকাশ হবে কি হবে না, এই নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। কোথায় কোন কেস চলছে এটা নিয়েও ভেবেচিন্তে কিন্তু বাস্তবে কোনো লাভ নেই। আপনারা তো দেখেছেন যে 2016 সালের ক্যান্ডিডেটরা কি মরণপণ চেষ্টা করেছিলেন যাতে তাদের চাকরিটা বজায় থাকে, কিন্তু তাদের পরীক্ষায় বসতেও হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতেও হয়েছে। তাই আপনাদেরও বলবো, রাগ করবেন না, দুঃখ করবেন না, প্রস্তুতি শুরু করে দিন। গুজবে কান না দিয়ে শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশান এবং আদালতের নির্দেশনার ওপর নজর রাখুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।